হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ফিজিক্সের কিছু বেসিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট যে ইউনিটটা সেটা হচ্ছে আমাদের ইউনিট, ডাইমেনশন এবং এরর। সেই ইউনিট, ডাইমেনশন, এরর নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আচ্ছা, সবার আগে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো আমরা পদার্থবিদ্যায় পরিমাপ করি, এক্সপেরিমেন্টালি পরিমাপ করি, সেই পরিমাপযোগ্য রাশিগুলোকে আমাদের বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা তিন ভাগে ভাগ করি, আমরা জানি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি? সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল, কিউ লিখলাম, কিউ ফর কোয়ান্টিটি, যেটাকে আমরা প্রাথমিক রাশি বলি আমি। এরপর আসে হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটি এরপর আসে হচ্ছে আমাদের কোন রাশি? সেটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি, কিউ ফর কোয়ান্টিটি। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো? যেই সমস্ত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। যেমন কি হতে পারে? লেন্থ হতে পারে, মানে এটা কারোর উপর ডিপেন্ড করে না, নিজের এদের কারো ভাঙানো যায় না, সেগুলোকে বলা হয়, কি বলা হয়? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যেমন হচ্ছে লেন্থ হতে পারে, যেমন হচ্ছে মাস হতে পারে, আর একটা হচ্ছে আমাদের কি টাইম। আরো কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে যেগুলো আমরা পরে ডিসকাস করবো আমরা। আচ্ছা, এবার আসছে যে ডিরাইভ কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো হচ্ছে কি এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় ডিরাইভ কোয়ান্টিটি। যেমন কি হতে পারে? যেমন হতে পারে তোমার ভেলোসিটি হতে পারে। আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ভি ইকুয়াল টু এস বাই টি লিখতে পারি আমরা। আচ্ছা, আরো কিছু কোয়ান্টিটি আছে, যেমন হতে পারে সেটা অ্যাক্সিলারেশন হতে পারে, ফোর্স হতে পারে। ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে তোমাদের আমি বলি, সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন কি? আমি যদি ডাইমেনশনটা শর্ট করে আমি দেখাই, যে ডাইমেনশন ইজ দ্য ডিপেন্ডেন্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অন দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যে সমস্ত রাশি, আচ্ছা ছোট একটা টপিকে জানাই আমি, সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনটা কি? আমি ছোট যদি লিখে দিই ডাইমেনশনটা এখানে, যে ডাইমেনশন ইজ দ্য ডিপেন্ডেন্স অফ এ physical quantity, physical quantity on the fundamental physical quantity। তো ডাইমেনশন হলো কি? যে যেগুলো কার উপর ডিপেন্ড করবে? সেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি বলি যে ধরো আহ সরল দৈর্ঘ্যের যে পর্যায়কাল, সেটা কি কার উপর ডিপেন্ড করে আমরা জানি না। যেমন ধরো আমি যে বলি এখানে, যে একটা এখানে পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামের যে টাইম পিরিয়ড যেটা হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা একটা লেন্থ হতে পারে। কার? ওই যে যে আহ, আহ, সুতো দিয়ে আমরা পেন্ডুলামটা, ওই বলটাকে বা বকটাকে ঝুলে রাখছি, তার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, মাসের উপর ডিপেন্ড করে, আর জির উপর। কিন্তু কিভাবে ডিপেন্ড করে সেটা কিন্তু আমরা জানি না এখানে আমরা। সেটা এল স্কোয়ার টি প্রপোর্শনাল টু এল হতে পারে, সেটা মাসের উপর ডিপেন্ড করে, সেটা জির উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড? স্কোয়ার হবে, না তোমার এম স্কোয়ার হবে, না জি স্কোয়ার হবে, না জি ওয়ান হবে, সেই সমস্তগুলো কিভাবে ডিপেন্ডেন্ট করে, সেই ডিপেন্ডেন্ট থেকে বোঝা হচ্ছে আমাদের কি ডাইমেনশন। ওকে। আচ্ছা, এবার এখানে আমি যে বলি, যেমন আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, তার মধ্যে লেন্থ, তার ডাইমেনশনকে এল দ্বারা লেখা হয়, ভর যার মাস ডাইমেনশন এম দ্বারা লেখা হয়, টাইমকে টি দ্বারা লেখা হয়। এগুলো সব ওয়ান ডাইমেনশন হতে পারে। যেমন আমি যদি বলি যে এরিয়া, যে কোনো একটা ধরো আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য ধরো হচ্ছে 2 সেমি, প্রস্থ ধরো হচ্ছে 5 সেমি, সাপোজ বা হলো। ওকে, তাহলে এবার এর এরিয়া কত হবে? এরিয়া আমরা জানি কি 5 সেমি, লেন্থ ইন্টু বেথ 2 সেমি, তাহলে কত হচ্ছে? 10 সেমি স্কোয়ার হচ্ছে। তাহলে আমি যে লেন্থ দেখি, তাহলে আমরা দৈর্ঘ্যটাকে আমরা কি কিসে মাপলাম? লেন্থে মাপলাম। প্রস্থটা কি? লেন্থে মাপলাম। তাহলে আমি যে ডাইমেনশন দেখি এরিয়ার, তাহলে কি লেন্থ ইন্টু বেথ, তাহলে লেন্থটা কি হবে? এল, আর বেথ যেটা প্রস্থটা সেটা আমরা এল এ মাপলাম, তাহলে কত হবে? এল স্কোয়ার হবে। তো এটা কত ডাইমেনশন হবে? 2 ডাইমেনশন হবে এটা। এবার যদি বলি আমি, যে যদি বলি আয়তন, ভলিউম, তাহলে ভলিউমের লেন্থ ইন্টু বেথ ইন্টু হাইট। লেন্থ মানে কি? দৈর্ঘ্যটা এলেই মাপবো, বেদ সেটাও আমরা এলে মাপবো, হাইট সেটাও আমি এলে মাপবো, তাহলে কত হবে? এল কিউব হবে। তাহলে আমাদের আয়তন কত হবে? 3 ডাইমেনশন হবে।
ওকে, এবার আসি এখানে ভেলোসিটি। ভেলোসিটি কি কোয়ান্টিটি? ডিরাইভ কোয়ান্টিটি। ডিরাইভ মানে তৈরি করা আছে। আচ্ছা, কাদের কাছে তৈরি করতেছি আমরা? ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি ডাইমেনশন বের করবো। তাহলে এসটা কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট লেংথে মাপবো আমরা, টাইম টি। তাহলে কত হলো এখানে? এল টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের কি? ভেলোসিটি ডাইমেনশন। এবার আমি যে আরো কি বলি, অ্যাক্সিলারেশন। এটা লেখা যে বেগের পরিবর্তন বা এই সময়টাকে আমরা কি বলি? অ্যাক্সিলারেশন বলি। ওকে, তাহলে ডাইমেনশন কত হবে? ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি ডাইমেনশন হচ্ছে হবে, ভেলোসিটি ডাইমেনশন হবে আপন টি দিলে কত? এল টি মাইনাস টু হবে আমাদের ডাইমেনশন, অ্যাক্সিলারেশন ডাইমেনশন। তাহলে এই যে অ্যাক্সিলারেশন ডাইমেনশনটা আসলো আমাদের এল আর টি। এল আর টি আবার কি রাশি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো তাদের উপর ডিপেন্ড করতেছে বলে এগুলোকে কি বলা হয়? ডিরাইভ কোয়ান্টিটি বলা হয়। ওকে, নেক্সট আসি হচ্ছে আমরা, আমাদের ফোর্স হতে পারে ফোর্স। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানবো এফ ইকুয়াল টু এম এ। তাহলে কত হবে? ফোর্স যদি আমি ডাইমেনশন দেখি কত হবে? এম। অ্যাক্সিলারেশন কত হবে? এল টি মাইনাস টু। ওকে, আচ্ছা, এটা হবে আমাদের কি? ফোর্সের ডাইমেনশন। আমরা এরপর আসতে পারি ওয়ার্ক, আসতে পারি ওয়ার্ক ডান। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন যদি আমরা দেখি তাহলে কত হবে? এম এল টি মাইনাস টু, ডিসপ্লেসমেন্ট এল, এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, তো আমরা যে কোনো ডাইমেনশন, এই যে ডাইমেনশনগুলো আছে, আমরা যেই যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, চ্যাপ্টারগুলো, সেই সব চ্যাপ্টারে আমাদের এই ধরনের ডাইমেনশন অ্যানালাইসিস আমরা করতে পারবো। ওকে, এবার আরেকটা ডাইমেনশন আছে যেটা হচ্ছে আমাদের কি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সেই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের আহ মাত্রাহীন রাশি। যেমন কি মাত্রাহীন রাশি কি হতে পারে? যেমন মাত্রাহীন রাশি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমরা যে একটা বৃত্ত আঁকলাম এখানে, এবার বৃত্তের অ্যাঙ্গেলের যে কোণের যে ডেফিনেশন আমরা কি জানি? বৃত্তের চাপ, এটা নিলাম বৃত্তের চাপ এস, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর দিলাম। তাহলে আমরা যে আর ব্যাসার্ধ দিয়ে বৃত্ত হতে এক পাক ঘুরে আসি, তাহলে আমরা তো অতিক্রান্ত দূরত্ব কথা 2 পাই আর মানে পরিধি। আমাদের 2 পাই আর যদি বলি আমি, সাপোজ বললাম 2 পাই আর, তাহলে ডাইমেনশন কত হবে? 2 তো আমাদের কনস্ট্যান্ট, পাইয়ের কোনো ডাইমেনশন নেই, শুধু মান আছে। আর হচ্ছে আর কত হচ্ছে? রেডিয়াস, তাহলে এল হবে। তাহলে তাহলে কত হবে? এল হবে ডাইমেনশন। ওকে, তাহলে কি হবে? অ্যাঙ্গেল ইকুয়াল আমরা কি জানি? ওই যে অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে কত জানি আমরা? বৃত্তের চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে থিটার ডাইমেনশন হবে, এসটা হচ্ছে কি? লেংথে মাপবো, পরিধি লেংথ, আর হচ্ছে রেডিয়াসের, তাহলে কত? 1 পড়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসবো হচ্ছে আরো আরো একটা আছে আমাদের সলিড অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? সলিড অ্যাঙ্গেল, যেটাকে ঘনকোণ বলি আমরা। সেটা সেটা যদি আমি বলি যে এখানে যে আহ, ক্ষেত্রফল এরিয়া আপন ব্যাসার্ধের স্কোয়ার, এরিয়া কি? এল স্কোয়ার, ব্যাসার্ধ এল স্কোয়ার, তাহলে কত? 1 পড়ে থাকে। তাহলে এই দুটো কোয়ান্টিটি আমাদের কি হবে? ডাইমেনশন লেস কোয়ান্টিটি হবে। এই আমাদের গেল হচ্ছে তোমার এই তিনটা কোয়ান্টিটি। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে বাংলা কেউ জানতে চায়, প্রাথমিক রাশি। ডিরাইভ কোয়ান্টিটি হচ্ছে আমাদের লব্ধ রাশি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হচ্ছে সম্পূরক একক, যার কি নেই? মাত্রা নেই। মাত্রাহীন রাশিগুলোকে বলা হয় সম্পূরক একক। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে কিছু টাইপের ডাইমেনশন অ্যানালাইসিস। ওকে, তো ফার্স্ট টাইপ ওয়ানে আমরা ডাইমেনশন দেখবো। আমরা যেমন আমি যে বলি যে আমরা ধরো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের আমরা ডাইমেনশন বের করবো। গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট বলতে পারি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলতে পারি আমরা। ওকে, যেটাকে আমরা ক্যাপিটাল জি দ্বারা লিখি আমরা। সেটা কথা, সেটা আমরা ফর্মুলা জানতে হবে। এই ধরনের ডাইমেনশন অ্যানালাইসিস করতে গেলে আমাদের ফর্মুলা মাস্ট জানতে হবে। যেমন আমরা জানি যে মহাকর্ষের যে সূত্র আছে m1 m2 দূরত্ব 4, সেই রাশিমালা জানি F ইকুয়াল টু জি m1 m2 আর স্কোয়ার, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখান থেকে আমরা জানি না জি এর ডাইমেনশন জানি, সেই জি এর ডাইমেনশন আমরা বের করতে, জি ইকুয়াল টু কত হবে? এফ আর স্কোয়ার আপন m1 m2। ওকে, জি এর ডাইমেনশন নির্ণয় করবো আমরা। যেমন কি হতে পারে? ফোর্সের ডাইমেনশন কত? এম এল টি মাইনাস টু। আর দূরত্ব এল, তাহলে এল স্কোয়ার হবে, আর মাস এম ইন্টু এম। তাহলে এম এম কেটে গেল, তো এখানে কত পড়ে থাকবে? এম টু দি পাওয়ার -1, এল এল কিউব হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এটা হবে জি এর ডাইমেনশন হবে। কার ডাইমেনশন হবে? জি এর ডাইমেনশন হবে। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা দেখো, 2 নম্বর দেখো হচ্ছে ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, শর্টে লিখলাম। আচ্ছা, কি? যেটাকে আমরা ইটা দ্বারা লিখি, এটা লিখি সান্দ্রতাঙ্ক। সেই সান্দ্রতাঙ্ক ফর্মুলা আমরা স্টোকসের সূত্র থেকে জানবো পরে আমরা, এফ ইকুয়াল টু 6/ইটা আর ভি। ওকে, তো এখানে আমরা সবার ডাইমেনশন জানি, একটা ডাইমেনশন ইটার ডাইমেনশন, ইটা ইকুয়াল টু কত হবে? F/6π আর ভি। ইটার ডাইমেনশন কত হবে?
ফোর্সের ডাইমেনশন MLT-2, 6 পাইয়ের কোনো ডাইমেনশন নেই। আর এর 6 পাইয়ের ডাইমেনশন নেই, কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস সময় লিখবো না এটা। আর এর ডাইমেনশন L, লেন্থ হচ্ছে LT-1। তাহলে আমাদের যেটা পড়ে থাকবে এখানে, একটা L চলে গেল এখানে, ML-1T-1, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্কের মাত্রা। ওকে ওকে নেক্সট আমরা জানবো একটা, সেটা হচ্ছে 3 নম্বর দিয়ে যে বলি আমি, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে এই যে আমরা ফোটনের যে এনার্জি, সেই ফোটনের এনার্জি থেকে আমরা ফোটনের শক্তি যে আছে, সেই শক্তি থেকে আমরা আমরা এইচের প্ল্যাঙ্কের ধ্রুবকের আমরা ডাইমেনশন বের করবো। আমরা কি জানি E ইকুয়াল টু এইচ নিউ, এন এইচ নিউ হতে এইচ নিউ, কিন্তু এইচ ইকুয়াল টু কত হবে? ই অপন নিউ। ওকে, এইচ এর ডাইমেনশন বের করবো। হ্যাঁ, এখানে এইচ এর ই ফর এনার্জি, ই ফর কি? এখানে এনার্জি, শক্তি। শক্তি মানে কার্যের ডাইমেনশন, শক্তি মানে কার ডাইমেনশন? কার্যের ডাইমেনশন। একটু আমরা দেখে আসি কার্য, যে বল ইন্টু সরণ। আচ্ছা, ML² T-2 আপন নিউ মানে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক হচ্ছে হয় টাইম পিরিয়ডের অনন্যত্ব, যে 1 সেকেন্ডে কতবার রিভলভ করে সেটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, এর ডাইমেনশন টি এর ডাইমেনশন হচ্ছে টি গুলো উপরে গেলে T⁻⁻1। তাহলে আমরা যেখানে পুট করি এখানে ML²T-1। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমি, যে এইচ এর যে ডাইমেনশন সেটা হচ্ছে আমাদের আরেকটা ভৌত রাশি আছে তার সাথে সমান, যেমন কৌণিক ভরবেগ। আমরা বোর্ডের যে পোস্টুলেটস আছে সেখানেও দেখবো, যে আমরা বোর্ডের পোস্টুলেটস পড়বো পরে আমরা, যে এই যে কোনো পার্টিকেল যদি কোনো একটা অরবিটে ঘুরতে থাকে, তখন তার কৌণিক ভরবেগ হয় L ইকুয়াল টু হয় mvr, সেটা কি হয় h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক বা NH/2। আমি যখন চেক করি এখানে, n তো নাম্বার কোনো ডাইমেনশন লেস কোয়ান্টিটি, 2 ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তো এইচ এর যে ডাইমেনশন হবে আর এল এর ডাইমেনশন কি হতে হবে? সেম হবে। আমি তোমাদের চেক করে দেখাই এখানে, মাস m, ভেলোসিটি LT-1, রেডিয়াস L, তাহলে কত হলো? ML²T-1। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আর কৌণিক ভরবেগের মাত্রা এক্স্যাক্টলি কি হচ্ছে? সেমই হচ্ছে। এটা কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে আমাদের। ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের ডাইমেনশন অ্যানালাইসিস আমরা কোনো চ্যাপ্টারে গিয়ে আমরা করতে পারি এখানে। এটা হলো টাইপ 1 বলে। এবার আসে হচ্ছে টাইপ 2-তে আসি, যে ধরো আমি যদি বলি, একটা এক্সাম্পল বলি আর কি। আচ্ছা, ধরো আমরা বললাম যে 1 মিটার আর 1 মিটার অ্যাড করা যাবে, যোগ করা যাবে? তাহলে হ্যাঁ যাবে। কত? 2 মিটার হবে। আচ্ছা, 5 মিটার মাইনাস 1 মিটার বিয়োগ করা যাবে? হ্যাঁ, 4 মিটার, এটা করা যাবে, কারণ এটাও লেন্থ এটাও লেন্থ, মাইনাস করে লেন্থ পড়ে থাকবে। এবার আমি যদি বলি না, যে 1 মিটারের সাথে 1 মিটার² যোগ করো, কত হবে? 3 মিটার² হবে? হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল যোগ করা যাবে না। যেমন যদি বলি এরকম 2 মিটার² মাইনাস 1 মিটার বিয়োগ করা যাবে? যাবে না, যাবে না। কেন? দুটো আলাদা আলাদা ভৌত রাশি আছে, তো যাবে না। ওকে, এবার হচ্ছে গুণ করা যাবে। হ্যাঁ, গুণ করা যাবে। যেমন যদি বলি যে 1 মিটার ইন্টু 1 মিটার² করলে কত হবে? 1 মিটার কিউব হবে। তো এটা কি আয়তন হবে? এটা করা যাবে। ভাগ করা যাবে, যে 1 মিটার² বাই 1 মিটার, তাহলে করা যাবে। 1 মিটার পড়ে থাকে, দৈর্ঘ্য পড়ে থাকে। তাহলে এখানে যাবে না কি? আমরা বলতে পারি যে আলাদা আলাদা ভৌত রাশির যোগ আর বিয়োগ করা যাবে না। তাহলে বিজ্ঞানীরা যখন আমাদের কোনো একটা ফর্মুলা দিয়ে দেয়, তখন তার মানে কি? যে যখন প্লাস বা মাইনাস থাকে, তাহলে ওরা কি হবে? সেম ডাইমেনশনে থাকতে হবে। কারণ আমি যদি একটা ইকুয়েশন দেখাই এখানে, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা জানি আমরা গতির সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ। এখানে আমি যদি চেক করি এখানে, তার মানে কি? আগে আগে এটা দেখি যে প্লাস সাইন আছে, প্লাস আছে মানে কি? এই যে এর ডাইমেনশন কি হতে হবে? সেম হতে হবে। আমি যখন চেক করি এখানে, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, তো বেগের ডাইমেনশন LT-1 হয়ে গেল। এবার আমি যদি এখানে দেখি, এখানে এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কত? LT-2 ইন্টু টি, তাহলে কত হয়ে গেলো? LT-1 হয়ে গেলো। তাহলে এখানেও আসলে LT-1, এখানে হলো LT-1। আচ্ছা, সেম হলো। ওকে, ফাইন। এবার আমরা দেখবো এখানে ভেলোসিটি, এখানে কি অন্তিম বেগ, সেই বেগের ডাইমেনশন কত? LT-1। তাহলে আমাদের কিন্তু ডাইমেনশনটা কিন্তু মিলে গেল। ওকে, আমি যে আরেকটা ইকুয়েশন দেখাই তোমাদের এখানে 2 নম্বর দিয়ে, যদি বলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT², এটা আমরা জানি। আর একটা এখানে 3 নম্বর দিয়ে বললাম আমি, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস AT²। এই যে দুটো ইকুয়েশন আছে 2 আর 3 নম্বরের মধ্যে, যদি আমি বলি তোমাদেরকে যে দুইটা ইকুয়েশনে কি ডাইমেনশন অ্যানালাইসিস কারেক্ট আছে, দেখি কারেক্ট আছে কিনা। আচ্ছা, এটা এস এর ডাইমেনশন এল হবে, এটা যদি আমি চেক করি এখানে, ই হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন LT-1 আর টাইম হচ্ছে টি, তাহলে শুধু কি পড়ে থাকবে? এল পড়ে থাকবে। কি পড়ে থাকলে? এল। ওকে, আচ্ছা, এবার এটার ডাইমেনশন, এখানে হাফ, হাফ হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তাহলে কত হবে? এখানে হাফ তো থাকবে না এখানে,
এ ফর অ্যাক্সিলারেশন এল টি মাইনাস টু ইন্টু কত টি, তো টি স্কোয়ার, তাহলে কত এল পড়ে থাকলো এখানে। ওকে, এখানে যদি চেক করি তাহলে এখানে এস এর ডাইমেনশন লেন্থ হবে, ইউটি ডাইমেনশন হবে এল পড়ে থাকবে, এটি স্কোয়ার ডাইমেনশন কি পড়ে থাকবে, এলই পড়ে থাকবে। হ্যাঁ, আমি যদি বলি এই যে 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনের মধ্যে আলাদা কি আছে, এটা হচ্ছে ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে, বাট ম্যাথামেটিক্যালি এই ইকুয়েশনে ইনকারেক্ট আছে, আমরা জানি এখানে হাফ হয়। ওকে, তো ডাইমেনশনালি কারেক্ট আছে। ওকে, তাহলে এবার আমি কিছু এক্সাম্পল দেখি এখানে আমাদের। যদি বলি যে একটা গ্যাসের সমীকরণ দিয়েছে আমাদের, আদর্শ গ্যাস, যদি বলি যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ব্র্যাকেটে ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর টি, এটা পরে দেখবো না, যেমন পিভি করে এনআরটি হয় এক্স্যাক্টলি সেম ভাবে আছে এটা। ওকে, এটা তোমাকে দিয়ে দিবে ওরা। এরা বলছে এখানে কোনটা কি বলে দিয়েছে, এখানে পিটা হচ্ছে আমাদের, পিটা হচ্ছে চাপ, ওকে, ভিটা হচ্ছে আমাদের আয়তন, আর টিটা হচ্ছে এখানে কি, উষ্ণতা। ওকে, এবার ওরা বলছে এখানে যে এ কমা বি কমা আর হলো কি ধ্রুবক। তাহলে বলছে এ এর ডাইমেনশন নির্ণয় করো, বি এর ডাইমেনশন নির্ণয় করে, এটা বলছে। কি করে নির্ণয় করবো, ডাইমেনশন আমরা থার্ড ব্র্যাকেট। দেখো, আমি একটু আগে বললাম তোমাদের যে কোনো একটা ইকুয়েশন যখন আমাদের দিয়ে দেয়, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন সেম হবে, এটা ঠিক আছে। তার আগে দেখি যে এখানে মাইনাস চিহ্ন আছে ইকুয়েশনে, তাহলে মাইনাস মানে কি, এখানে এই যে এর ডাইমেনশন যা হতে হবে মাইনাসের আগে, এর ডাইমেনশন কি হতে হবে, সেম হতে হবে। আচ্ছা, যেমন তাহলে কি হবে, আমি যদি সলিউশন দিয়ে লিখি তোমাদের এখানে, তাহলে কি হবে, বি এর যে ডাইমেনশনটা আর ভি এর ডাইমেনশনটা কি হবে, সেম ডাইমেনশনে আছে, তবে এখানে মাইনাস চিহ্ন আছে বলে সেম ডাইমেনশন আছে। তাহলে কত হবে এখানে, বি এর ডাইমেনশন হচ্ছে এল কিউব, এটা আয়তন বলছে এখানে, এই যে আয়তন বলছে আয়তন এল কিউব বলে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি বলি এখানে এটার ডাইমেনশন কি হবে, এখানে প্লাস সাইন আছে, আমরা কি আগেরটা ডাইমেনশন আর এটার ডাইমেনশন কি দেবে, সেম হবে, পি এর ডাইমেনশন এ বাই ভি স্কোয়ার ডাইমেনশনের সাথে সমান হবে। দেখো, আমরা শুধু কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস করতেছি, এর জন্য আমরা ইকুয়াল টু লিখতে পারছি, এই নয় যে এখানে মান সমান আছে। তাহলে এখানে এ ইকুয়াল টু কত, পি পি ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, এখানে পি মানে চাপ, চাপের ডাইমেনশন আমি যে বের করি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তো বলের ডাইমেনশন কি, এম এল টি মাইনাস টু, ক্ষেত্রফল কত এল স্কোয়ার, তাহলে কত হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। ওকে, তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আয়তন হচ্ছে এল কিউব, তাহলে এল টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে, তাহলে এম এল ফাইভ টি মাইনাস টু, এটা হচ্ছে এর ডাইমেনশন। ওকে ফাইন, এবার আমি যদি বলি এখানে, ঠিক আছে হলো, এবার আমি যদি বলি যে এখানে এই আটটি ডাইমেনশন আমাকে বের করে দেখো, আট ডাইমেনশন আটটি, নাও কি করে দেখাবো আটটি ডাইমেনশন, সবার ডাইমেনশন বসাবো না, কি হবে এখানে, একটু আগে দেখলাম আমরা, এটা বি, এটা যদি আয়তনের ডাইমেনশন, এটা আয়তন, তাহলে আয়তনের ডাইমেনশন পড়ে থাকবে, এটা চাপ হলে এটা হচ্ছে আপনার চাপের ডাইমেনশন, মানে কি চাপ আর আয়তনের যে গুণফল, সেটা হবে আটটি ডাইমেনশন। এটা তোমরা আগেও পড়ে আসছো যে পিভি ইকুয়াল টু এনআরটি, এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি হয়, এক্স্যাক্টলি সেম ইকুয়েশন এখানে এক মোলের জন্য। তো দেখো এখানে কত হবে, তাহলে চাপের ডাইমেনশন একটু বের করলাম, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আয়তন কত এল কিউব, তাহলে কত হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, হ্যাঁ, এবার যদি আমি এখান থেকে বলি যে তোমরা এখানে আর এর ডাইমেনশন নির্ণয় করো, তাহলে কি কি হবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা উপরে নিচে এসে উপরে যাবে, মাইনাস হবে না, কারণ এই যে উষ্ণ এটা ছিল আমাদের, এটা টেম্পারেচার ছিল, এটা কি ছিল, টেম্পারেচার, এটা ছিল তোমাদের টাইম, যেটা কিন্তু সেম জিনিস না। তাহলে কত হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এই যে নিচে আর টেম্পারেচার, টেম্পারেচার ডাইমেনশন থিটা, তো থিটা যে নিচে নিয়ে এসেছিল কত হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান, এটা হবে কার ডাইমেনশন, আর এর ডাইমেনশন। এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে এটা থাকবে না, এটা হলো আমাদের একটা টাইপের ডাইমেনশন। ওকে, এবার নেক্সট আসে হচ্ছে আর একটা ইকুয়েশন দিয়ে এখানে তোমাদের আমি, যেমন কোনো একটি কণার, কোনো একটি কণার বেগ দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কণাটি বেগ দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি, আচ্ছা, ভি ইকুয়াল টু, ওকে, ওকে ঠিক আছে, নেক্সট দেখো এখানে
একটা এক্সাম্পল, যদি আমি একটা এক্সাম্পল দিই এখানে, যদি বলি এক্সাম্পল, যে কিরকম এক্সাম্পল, আলফা বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ভি প্লাস বিটা বাই এক্স স্কোয়ার। কোনটা কি এখানে বলে দিচ্ছি, যে হেয়ার ভি ইকুয়াল টু ভেলোসিটি, ওকে, এফ ইজ ইকুয়াল টু ফোর্স, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে টাইম, ওকে। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তো তোমাকে ওরা বলছে আলফা আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আলফার ডাইমেনশন নির্ণয় করো, বিটার ডাইমেনশন নির্ণয় করো। কি করে নির্ণয় করবো আমরা, ওকে। ওকে, এটা কোন ইকুয়েশন কি সেটা তোমাদের জানার দরকার নেই, তোমাদের ইকুয়েশন দিয়ে দিছে ওরা, ওকে। তাহলে কি করে নির্ণয় করবো, একটু আগে আমি দেখলাম এখানে যে প্লাস সাইন থাকা মানে কি, প্লাসের আগের ডাইমেনশন প্লাসের পরের ডাইমেনশন কি হতে হবে, সেম হতে হবে। তার মানে আমি যদি সলিউশন দিয়ে লিখি এখানে তোমাদের, এফ আর ভি এর ডাইমেনশন বিটা বাই এক্স স্কোয়ার ডাইমেনশনের সাথে কি হবে, সমান হবে, ওকে। আচ্ছা, কিরকম হবে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত হবে, এফ ভি এক্স স্কোয়ার, বিটার ডাইমেনশন নির্ণয় করবো। এফ মানে এখানে ফোর্স বলছিল, তাহলে ফোর্স কত, এম এল টি মাইনাস টু, ভেলোসিটি এল টি মাইনাস ওয়ান, এক্সটা কি, এখানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে, এল, তাহলে হয়ে যাবে তোমার এম এল 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 টু দি পাওয়ার ফোর, টি 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 মাইনাস মাইনাস থ্রি হয়ে যাবে, এটা হচ্ছে ডাইমেনশন। তাই যেগুলো আলফার ডাইমেনশন নির্ণয় হবে, কার, আলফা। তার মানে এই যে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন সেম হবে, তাহলে কি এফ ভি এর ডাইমেনশন হবে, বা কেউ এটার সাথে এটাও সমান করতে পারে। তাহলে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু হবে এফ ভি ইন্টু টি স্কোয়ার, আলফা ডাইমেনশন নির্ণয় করবো এখানে এম এল টি মাইনাস টু, ভেলোসিটি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, টাইম হচ্ছে কত, টি বা টি স্কোয়ার। তাহলে কত মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, প্লাস টু মাইনাস টু জিরো, যেটা হচ্ছে ডাইমেনশন, ওকে। তো এই ধরনের ডাইমেনশন আমাদের এখানে আসতে পারে। যেমন যদি আর কিছু বলি আমি এক্সাম্পল এখানে, যেমন বললাম হচ্ছে যে অ্যাঙ্গেল, কোন, একটু আগে যেমন অ্যাঙ্গেল যে ছিল কি ডাইমেনশন লেস কোয়ান্টিটি, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তাই না। তাহলে কোনো একটা যদি ভৌত রাশি দিয়ে দেয়, সেখানে যে অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা সাইনের ভিতরে বা যেমন বলি সাইন অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে, কস অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটার ভিতরে যেটা থাকবে সেটা কি হবে, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, ইটু দি পাওয়ার, এগুলো অপেক্ষকগুলো সেটা ডাইমেনশন লেস, লক এর ভিতরে কেউ ডাইমেনশন লেস কোয়ান্টিটি আমাদের থাকবে এখানে, ওকে। আচ্ছা, এই এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝা একটা এখানে নিয়ে কি হতে পারে, একটা এক্সাম্পল দিই তোমাদের এখানে। আমরা বলছি আলফা ইজ ইকুয়াল টু এফ বাই ভি স্কোয়ার সাইন বিটা টি, এক্সাম্পল, ওকে। এখানে বলছে এফ হচ্ছে তোমাদের ফোর্স, ওকে, ভি ইজ ইকুয়াল টু হবে ভেলোসিটি, ওকে, ওকে, আর এখানে টি হচ্ছে টাইম। তোমার সেম কনসেপ্ট, এখানে আলফা এর ডাইমেনশন নির্ণয় করো, বিটা এর ডাইমেনশন কি করে নির্ণয় করো, দেখো এটা তো হয়ে যাবে। আচ্ছা, একটু আগে বললাম আমি যে সাইনের ভিতরে যা থাকবে, সাইন মানে কোন ডাইমেনশন লেস কোয়ান্টিটি, শুরুতে বলছিলাম এর জন্য একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলা হয়। তাহলে বিটা এর যে ডাইমেনশনটা হবে, বিটা টি এর ডাইমেনশনটা সেটা কত, ওয়ান হবে, ডাইমেনশন লেস, তাহলে বিটা ইজ ইকুয়াল কত, ওয়ান বাই টি, তাহলে বিটার ডাইমেনশন কত হবে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে, ওয়ান বাই টি তোমার হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, ওকে। এবার যে বলি সাইন একটা ফাংশন, অপেক্ষক, সেই অপেক্ষকের শুধু মান আছে, কোনো একক নেই। যেমন বলি সাইন 30 ডিগ্রি সাপোজ বলি, তো সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, এর একক কত, কোনো একক নেই, ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তো এক্স্যাক্টলি সেম ভাবে এই যে এখানে যে ছিল এটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি হবে, তাহলে কি হবে, আলফা এর ডাইমেনশন এফ বাই ভি স্কোয়ার সাথে সমান হবে, এফ বাই ভি স্কোয়ার, ওকে। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল এফ মানে কি, ফোর্স এম এল টি মাইনাস টু, ভেলোসিটি মানে কি, এল টি মাইনাস ওয়ান, তাহলে স্কোয়ার হবে, তাহলে কত হবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু তো আছেই, তাহলে এখানে কত হবে, এল স্কোয়ার টি মাইনাস টু, তেমন হবে এম এল তো জিরো হয়ে গেল, কেটে যাবে, টি টিও জিরো হয়ে যাবে, তো আলফাটা কি এবার ডাইমেনশন করে থাকবে। এই হচ্ছে আমাদের ডাইমেনশন অ্যানালাইসিস কিছু এখানে।